দেশের সব নাগরিকের জন্য একটি সর্বজনীন পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রকের সূত্র জানিয়েছে, এই প্রকল্পের আওতায় অসংগঠিত ক্ষেত্রের কর্মী, স্ব-কর্মসংস্থানকারী ও বেতনভোগী কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। মূলত কাদের জন্য এই প্রকল্প, কারা পাবেন এই স্কিমের সুবিধা, এবার তা জেনে নেওয়া যাক। বর্তমানে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, বিভিন্ন সংস্থার ডেলিভারি কর্মী সহ অসংগঠিত ক্ষেত্রের অনেক কর্মী সরকারি সঞ্চয় ও পেনশন প্রকল্পগুলির সুবিধা পান না। নতুন এই সর্বজনীন পেনশন প্রকল্প চালু হলে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, বিভিন্ন সংস্থার ডেলিভারি কর্মী সহ সকলেই এই সুবিধা পাবেন। একই সঙ্গে বেতনভোগী ও স্ব-কর্মসংস্থানকারীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। পেনশনের জন্য অবদান স্বেচ্ছাসেবী হবে, সরকার কোনো আর্থিক সহায়তা দেবে না। এবার প্রশ্ন উঠতে পারে, অন্যান্য পেনশন প্রকল্পের থেকে এই প্রকল্পটি আলাদা কেন? সর্বজনীন পেনশন প্রকল্প অন্যান্য পেনশন প্রকল্পের থেকে আলাদা, কারণ এই নতুন পেনশন প্রকল্পে ইপিএফও বা অন্যান্য সরকারি প্রকল্পের মতো বাধ্যতামূলক অবদান নেই। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত হবে। সূত্র মারফত জানা যায়, এই প্রকল্পের লক্ষ্য হল দেশে বিদ্যমান পেনশন কাঠামোকে আরো সহজ করা, যাতে জনগণ সহজেই এতে অংশ নিতে পারেন। এবার জনসাধারণের মনে প্রশ্ন আসতে পারে যে জাতীয় পেনশন স্কিমের সঙ্গে এর সম্পর্ক কি? নতুন এই সর্বজনীন পেনশন প্রকল্প বর্তমান জাতীয় পেনশন স্কিমের অর্থাৎ এনপিএস এর বিকল্প হিসাবে আসবে না, বরং এটি আরো বিস্তৃত পরিসরে পেনশন সুবিধা দিতে পারবে। জানা যাচ্ছে, প্রস্তাবিত নথি প্রস্তুত হওয়ার পর স্টেক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু হবে। একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ হিসাবে এটি উপস্থাপন করা হবে। বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের জন্য বেশ কয়েকটি পেনশন প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে অন্যতম হলো অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ও প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। অটল পেনশন যোজনায় 60 বছর বয়সের পর মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয়। আর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বিশেষত রাস্তার বিক্রেতা, গৃহকর্মী ও শ্রমিকদের জন্য। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কৃষকদের জন্য 60 বছর বয়সের পর মাসিক 3000 টাকা পেনশন প্রদান করে। এই প্রকল্পগুলির পাশাপাশি সরকারের এই নতুন সর্বজনীন পেনশন প্রকল্প চালু হলে বহু মানুষ এর আওতায় আসতে পারবেন এবং ভবিষ্যৎ সঞ্চয়ে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।